আমাদের রুম থেকে ভিউ। এত অত্যাধিক চেয়ে যাচ্ছে। বাঘ, একটা বেঙ্গল টাইগার আছে, দেখে এদেরকে না দেখে ভয় পেয়ে যায়। আমাদের জু কমপ্লিট করে আমরা এখন জাপানিজ টেম্পেলে এসেছি। জাপানিজ টেম্পল এটা ঘুরে নিয়ে আমরা এরপর যাবো পিসসাগর। দেখা যাচ্ছে আমরা রক গার্ডেনে ঢুকলাম মোমো খেয়ে, একটু ভিউটা দেখাচ্ছি। যাবি প্লাস ফিরে আসবি। হচ্ছে আমাদের হোমস্টে, সালাকা হোমস্টে। এতদিন এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এখন 5টা 1 টাইম, ঘুম ভেঙেছে। অনেকটা অপেক্ষায় ছিলাম যে আদৌ কাঞ্চনজঙ্ঘা বা সানরাইজ দেখা যাবে কিনা, কারণ বলেছিল যে রুম থেকে খুব ভালো সানরাইজ দেখা যায়। তো কাল থেকে পুরো ফগি ওয়েদার ছিল, বাট কিছুটা হলেও ভগবান চেয়েছে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কারণ যা মেঘ আছে। কিন্তু একবার পেছন দিকের ভিউটা দেখুন। সানরাইজ টাইম দেখাচ্ছে, এখন 5টা 10 মতো বাজে। আর এই হচ্ছে টাইগার হিল। টাইগার হিল থেকে লোকে যে ফটো তুলছে সানরাইজের, এটা মানে ওই ফ্ল্যাশ মারছে, সেটা দেখা যাচ্ছে ওইখান থেকে। বেরিয়ে গেছি সাইট সিন করার জন্য। দাদা এসছেন আমাদের পিক করতে, দাদা নিয়ে যাচ্ছে ঘুরতে। दादा और नामটা पसंग 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 भैया। पसंग भैया हम लोग को घुमाने ले आया है, दार्जिलिंग का साइड कराने। ठीक है, रास्ता देखिए आप। আমরা জুয়ে পৌঁছে গেছি, কিন্তু এখনো খোলেনি গেট, টিকিট কাউন্টারও খোলেনি, লাইন লেগে আছে। সো আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। এখানে প্রচন্ড ক্যাওয়াস হচ্ছে। কোনো একটা গ্রুপ ঘুরতে এসছে, মনে হয় ওদেরকেই, বিশ্ব তাই বলছে, ওদেরকেই চিড়িয়াখানায় ঢুকিয়ে দেওয়া উচিত। এত অত্যাধিক চেয়ে যাচ্ছে। বাঘ, একটা বেঙ্গল টাইগার আছে, দেখে এদেরকে না দেখে ভয় পেয়ে যায়। জু কমপ্লিট করে আমরা এখন জাপানিজ টেম্পেলে এসেছি। জাপানিজ টেম্পল এটা ঘুরে নিয়ে আমরা এরপর যাবো পিসসাগর। দেখা যাচ্ছে আমাদের ওখানে যা মানে পিসসাগরের যে পার্কিং লটটা, ওখানে আসার একটা আগেই গাড়ি থেকে আমাদের নেবে, আমরা হেঁটে চলে এলাম। কজ এত ওখানটা জাম ছিল, এত ট্রাফিক ছিল। তো ড্রাইভার বললো যে দাদা তোমার নেবে, একটু এগিয়ে গিয়ে দেখে নাও।
ততক্ষণের মধ্যে গাড়ি নিয়ে তোমাদের এখানে চলে এসে পার্ক করে রাখছি। ওই জন্য আমরা কিছুটা হেঁটে এসে জাপানিজ টেম্পলটা দেখলাম আর পিস রাগড়াটা দেখবো, তারপরে আবার 2 hours গাড়ি। আমরা অরেঞ্জ ভ্যালি টি রিসর্ট দেখলাম, পিসপিয়াকোটা দেখার পর দেখে এখন রক গার্ডেন এসেছি, কিন্তু রক গার্ডেন ঢোকার আগে টিফিন করছি এই দুই দোকানে মোমো। সকাল থেকে কিছু খাইনি, 1 কাপ চা ছাড়া। এই যে মোমো 8 পিস দেয় এখানে, সুন্দর করেছে। কালকে সন্ধ্যের 2 কাপ চা খাওয়া হয়েছে, কালকে সন্ধ্যের মোমো থেকে যথেষ্ট ভালো। আমরা রক গার্ডেনে ঢুকলাম মোমো খেয়ে, একটু ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে রক গার্ডেন, অনেক উপর থেকে জল আসছে, যাবো আমরা উপর অব্দি। বাবা বিশ্বে এগিয়ে গেছে। এখানেও মানুষ জলের বোতল ফেলে নোংরা করেছে। এই রাস্তা দিয়ে এসছি, ওইখান দিয়ে গাড়ি আসছে, এসে এরকম ঘুরে নামছে। বাবা আমাদের আগে উঠলো, আমাদের আগে নামছে। আমার বয়স হয়েছে, বাবার বয়স হয়নি। রক গার্ডেনের ঝর্ণা, রক গার্ডেনের ঝর্ণা এইখানে গিয়ে বসবো। যাবি প্লাস ফিরে আসবি। এসে গেছি বাতাসি আলু,
একটা টয় ট্রেন দাঁড়িয়েও আছে, হয়তো ছাড়বে। এটা এখন স্টেশনে হল্ট দিয়েছে, আমি দেখাচ্ছি টয় ট্রেন। আর এই দিকটা পুরোটাই দেখাচ্ছে। এখন চলছে, কয়লা দেওয়া হচ্ছে, স্টিমটা বাড়াবার জন্য ছাড়বে। পরপর দুখানা টয় ট্রেন আছে। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, কয়লা দিল দিয়ে স্টিম জেনারেট করলো, এবার ছাড়বে। স্টিম বেরোচ্ছে গরম। রাস্তায় যেতে ডিজেল ইঞ্জিন গেল, আর এটা স্টিম ইঞ্জিন গেছিলো। আমরা খুব ভালো টাইমে এসেছি যে পরপর দুটো টয় ট্রেন এখান থেকে স্টপ দিয়ে ছাড়লো, দেখতে পেলাম। এখান থেকে বাইনেগুলো দিয়ে দার্জিলিং সিটি দেখা যাচ্ছে। কোনো লাভ নেই দেখে, এমনি ক্যামেরা জুম করলে ম্যাক্সিমাম দেখতে পাবো। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এতটাই ফগি, ক্লিয়ার ভিউ কিছুই আসবে না। এই রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে একটু হাঁটি, রেলওয়ে মানে কী বলো, টয় ট্রেনের ট্র্যাকের ওপর দিয়ে আর এইখানে সবাই ছবি তুলছে। আই লাভ দার্জিলিং। আমাদের সাইট সিন কমপ্লিট, বাতাসিয়া লুপ হয়ে গেছে। আমরা বেরিয়ে এখন সোজা যাচ্ছি লেপচা জগৎ। মোটামুটি আমরা ঢুকে গেছি লেপচা জগতের ওয়েদার বা ফরেস্টের, পাইন ফরেস্টের মধ্যে।
হ্যাঁ আমার এইরকম দার্জিলিং ভালো লাগে, ওই দার্জিলিংটা ভালো লাগে। এই যে গ্রিনারি, নামতে চাইলে নামতে পারিস, নামতে চাইলে নামতে পারিস। আমি তো হোটেল বুকিং করিনি, মানিভাইকে দিয়ে করিয়েছি। এটাই আমাদের সালাকা, খুব ভুল না বললে। ইয়ে वाला ফার্স্ট वाला এই যে সালাকা। ওকে, নেবে বাকি দেখাচ্ছি। এটা আমাদের হোমস্টে, হচ্ছে আমাদের হোমস্টে, সালাকা হোমস্টে। এতদিন যারা আগে এসছো দেখে পেয়েছো এই পার্টটা ছিল, এখন এটা নতুন করে করেছে। এই হচ্ছে, হ্যাঁ না না এই দুটোই তো, আমরা তো এটাতে আছি। এটা আগে আমি এই রুমটায় ছিলাম। এই হচ্ছে সাইডটা। এখন হাঁটতে হাঁটতে আমরা পাইন ফরেস্টের দিকে যাব। এখন আর শ্যুট করবো না, শান্তিতে একটু চোখে মানে নিজেদের চোখের যে মেগাপিক্সেলটা আছে ওটাকে আগে শান্ত করি। লেপচা জগতের হোটেলের থেকে, মানে আমাদের যে ব্যালকনি থেকে ভিউ। এই যে এটা হোমস্টে, হোটেল বলে ভুল বললাম, সালাকা হোমস্টে। আমি নাম্বার দিয়ে দেবো। সবচেয়ে আমার মতে বেস্ট হোমস্টে এটা। এত ভালো ব্যবহার, খাওয়া দাওয়া। আমি এর আগেও এসেছি, আবারও এলাম। রিকনস্ট্রাকশন হয়েছে, আগে এক সাইড বিল্ডিংয়ে ছিল, এখন বাড়িয়েছে, খুব সুন্দর করেছে। আমি জাস্ট বারান্দাটা দেখাচ্ছি, একবার দেখুন। এই আমাদের রুম, আমি রুমের ভেতরটাও দেখাচ্ছি। এসে বারান্দা এসেছি, ওনারা বললেন যে লাঞ্চও রেডি হয়ে গেছে আমাদের। এই হচ্ছে আমাদের রুম। ওকে, আয় না, এই জানলা দিয়ে দেখতে পাবে বাইরের ভিউটা, খুব সুন্দর। দেখুন ওপরটাতে, এটা ইমার্জেন্সি লাইট চলছে, আপাতত কারেন্ট নেই। ওনারা বলে গেলেন কারেন্ট এসে গেলে গিজার ফিজার ওরা চালিয়ে দেবেন। আচ্ছা, এই একটা বেড, দুজন শুতে পারবে। এখানে একটা বেড, এখানেও আরামসে, এটার থেকে এই বেডটা একটু বেশি বড়, এটা আরামসে দুজন শুতে পারবে। খেতে যাই নিচে, খেয়ে দিয়েই বেরিয়ে যাবো। এখানে গভর্নমেন্ট বাংলো বলে একটা জায়গা আছে নিচে নামার, গভর্নমেন্ট বাংলোর দিকে। ওখানে অনেক পাখি আসে, তো ওটার জন্যই খেয়ে দিয়ে আমরা ক্যামেরা নিয়ে বেরিয়ে যাবো। এবার দেখি লাগ থাকলে দেখতে পাবো, কারণ বেশি হাতে তো টাইম নেই। শুধু আজকের বেলাটা অন্ধকার হয়ে গেলে আর বেরোনোর চান্স নেই, কারণ এখানে প্রচুর লেপার্ড বেড়ে গেছে। আগে দাদার সাথে কথা হলো, আগে ছিল, বাট এখন নাকি অত্যাধিক লেপার্ডের উপদ্রব হয়েছে। তো সেক্ষেত্রে ওনারা বলছেন যে লাইট থাকতে থাকতে যদি সাইড সিন মানে আশপাশ ঘুরতে হয় তো ঘুরে নিন, লাইট চলে গেলে আর বেরোতে বারণ করছে, মানে পাইন ফরেস্টের দিকে যেতে বারণ করছে। আর কালকে সকালবেলা মতো 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যাবো। সো টাইম খুব কম, যতটা করা যায়। দ্যাটস ইট। খেতে বসলাম। আমাদের হোমস্টে সালাকা হোমস্টের খাবার, যেটা আমার কাছে এই হোমস্টেটা ফেভারিট, এবং এই খাবারও আমার ফেভারিট। এই যে ভাত, ডাল, ঝুঝুরো আলু ভাজা, স্যালাড, আচার, ফুলকপি তরকারি। এবার আন্ডা কারি আসবে, একটু বাদে ডিমের কারি দেবে। এক প্লেট খেয়ে দে হঠাৎ ইচ্ছে করেছে আমি বাবা আর বিশ্ব একটা ভিউ পয়েন্ট আছে পাইন ফরেস্টের উপর দিয়ে। বিশ্ব বলছে একদম ইচ্ছে করেনি। পাইন ফরেস্টের ভেতর দিয়ে উপরটা ভিউ পয়েন্ট আছে, অলমোস্ট চলে এসেছি। হালত খারাপ হয়ে যাচ্ছে, এত বড় পেট নিয়ে আর পাহাড়ে উঠে যায়, যাচ্ছে তাই অবস্থা। ঠিক আছে তো ভাই? হ্যাঁ আছিস? ও ঠিক বা? Wait a minute. Who are you? বাবা বয়স হয়ে স্যার বেশি ইয়ং হয়ে গেছে, আমি কুত্তার মতো হাঁপাচ্ছি। এই হচ্ছে ভিউ পয়েন্ট। গ্রুপ এসছে ওখানে, গেটে বাজিয়ে গান করছে। এখানকার লোকাল তারা গান গাইছে গিটার বাজিয়ে, ওদের থেকে পারমিশন নিয়ে আমি রেকর্ডটা করছি।